শহীদদের পরিবারের স্মরণে আমাদের ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে আগামী 1 তারিখে বিশাল সমাবেশ আয়োজন করা হয়েছে। এই গণসমাবেশটা হবে শহীদদের জুলাই আগস্টের স্মরণে। আপনারা জানেন যে জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের এই যাত্রাবাড়ি ড্যামরা ঢাকার পূর্বাঞ্চল থেকে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে। কোটা আন্দোলনে প্রথম ভার্সিটি থেকে শুরু হয়েছিল, ছাত্ররা সেই আন্দোলন শুরু করেছিল, কিন্তু পরবর্তীতে 6 নেতাকে বৈষম্য আন্দোলন 6 নেতাকে গ্রেফতার করলো ডিবি। তখন এই দেশের মানুষ দিশাহারা হয়ে গেছিল। ঠিক সেই মুহূর্তেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সারা দেশের মানুষকে নির্দেশ দিলেন রাজপথে নেমে যাওয়ার জন্য। আর শেখ হাসিনা বলেছিল এরা রাজাকারের বাচ্চা, এদের আবার কি দাবি দেওয়া, তাদেরকে দমিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ইঁদুরের গাথায় ঢুকে দেওয়া হয়েছে। তখনই আমাদের দেশনায়ক তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন যে আপনারা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এবং রাজপথে আপনারা নামেন। এবং ব্যক্তিগতভাবে আমি নবীল নবী আমাদের পূর্বাঞ্চলের নেতা হিসেবে আমাকেও নির্দেশ দিয়েছিলেন যে আপনারা এই পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলে যাত্রাবাড়ি চট্টগ্রাম রোড অবরোধ করে দেন, এখান থেকে আপনি আন্দোলন শুরু করে দেন। আপনারা অত্র এলাকার যত ছাত্র যুবক স্থানীয় মানুষ সব রাজপথে নামিয়ে দেন। তখন আমি তারেক রহমানের নির্দেশে এ এলাকায় আমি হুন্ডাদা হ্যামলেট লাগিয়ে হুন্ডাদা ঘুরে ঘুরে আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এবং স্থানীয় মানুষকে অবগত করেছে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে নামার জন্য। এবং কি মসজিদে মসজিদে মাইকিং করেছি আমি ছাত্র দলের নেতা কর্মীদেরকে নিয়ে। তখন আস্তে আস্তে এটা জমতে জমতে বিশাল আকার ধারণ করে এই স্বৈরাচারী সরকারের প্রশাসনের বিরুদ্ধে। তখন এই এলাকার আন্দোলন দমাতে গিয়ে এই স্বৈরাচারী সরকারের প্রশাসনরা প্রায় আমাদের 1 শতাধিক আমাদের স্থানীয় নেতাকর্মীদেরকে শহীদ করেছেন, হত্যা করেছেন এবং প্রায় 1 থেকে 1.5 হাজার নেতাকর্মীদেরকে পুঙ্গত্ববরণ করেছে। তাদের স্মরণেই আগামী 1 তারিখে আমাদের যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে বিশাল জনসভা হবে। সেই জনসভা সেই শহীদ ফারুক রোডতে আমার মনে হয় সাইনবোর্ড পর্যন্ত এই জনসভার আকার ধারণ করবে। আমাদের এই আন্দোলনের স্মরণে দেশনায়ক তারেক রহমান আমাদের এখান থেকে আন্দোলন হয়েছিল, এখান থেকে একটি স্মরণ সভার করার জন্য নির্দেশ দিয়েছে। আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা ক্ষমতা আসলে এই শহীদ পরিবারদের কি করে নিন। এই শহীদ পরিবারদের জন্য আজকে এই স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে, তাদের জন্য করণীয় অনেক কিছু আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইনশাল্লাহ আশা করি প্রতিটা শহীদ পরিবারের জন্য উনি পুনর্বাসন করবেন এবং তাদের পরিবারের দেখাভালো করবেন। উনি এখনো করতেছেন এবং আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকটা পরিবার খোঁজ খবর নিচ্ছি, তাদেরকে আমরা সামান্য আর্থিক সহযোগিতা করে যাচ্ছি। আমাদের দল আগামী নির্বাচন যদি ক্ষমতা আসে ইনশাল্লাহ অবশ্যই ক্ষমতা আসবে, আমাদের দেশটা এদেশের প্রধানমন্ত্রী হবে এবং আমরা যারা পার্লামেন্ট নির্বাচন করব আমরা আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে। দেশনায়ক তারেক রহমানের কাছ থেকে এই এলাকার প্রতিটা শহীদ পরিবার যাতে জীবনভর তাদের ভাতা পায় এবং তাদের কর্মসংস্থান করে দেয়। আমাদের আরেকটা দাবি থাকবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে আমাদের এই দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চলের যে ঢাকা গেট, এই ঢাকা গেটটার নামকরণ হবে শহীদদের স্মরণীয় গেট। এই গেট হবে মানে আন্তর্জাতিক মানের, মানুষ যাতে দেখে বলে যে শহীদদের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটা স্মৃতিচারণ করেছেন, এটা দেখার জন্য যাতে মানুষ এখানে আসে। আরেকটা দাবি থাকবে আমাদের এই শহীদদের স্মরণে বিভিন্ন রাস্তাঘাট নামকরণ করার জন্য। আসলে এই স্বৈরাচারী সরকার যেভাবে এই এলাকায় এই যাত্রাবাড়ি এই ড্যামরা কদমতলিতে যে হত্যাযজ্ঞ করেছে, এটা গত স্বাধীনতা যুদ্ধে স্বৈরাচারী পাক শাসক গোষ্ঠীকে হার মানিয়েছে। হেলিকপ্টার দিয়ে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি তারা গুলি বর্ষণ করছে এবং হত্যাযজ্ঞ করেছে এবং অনেক শিশু বাচ্চা মারা গেছে। এদেরকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসী এবং আওয়ামী লীগের এই মন্ত্রী পরিষদের এমপি মন্ত্রীরা যারা এই অপকর্ম করেছে, এই হত্যাযজ্ঞ করেছে এবং প্রশাসনের যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদেরকে
আইনের আওতায় আনে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে, তাহলে এই শহীদ পরিবার শান্তি পাবে। আগামী সংসদ নির্বাচন বানচাল করার জন্য একটি গোষ্ঠী পায়তারা করছে যাতে নির্বাচন ব্যাহত করা যায়, কিভাবে ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়। কোনো ষড়যন্ত্র চলবে না। আমাদের দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন ষড়যন্ত্রকারীদের দৃষ্টি রাখার জন্য এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ার জন্য। আমরা সবসময় চেষ্টা আছি, তাদেরকে আমরা লক্ষ্য করছি তারা কিভাবে ষড়যন্ত্র করে। ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্র এই নির্বাচন বানচাল করতে পারবে না। আগামী পার্লামেন্ট সুষ্ঠু লেভেল প্লেইং নির্বাচনী সরকার দিয়ে সরকারের স্থানে চলে যাবেন আমরা আশা করি।